অন্যান্য যারা দল আছে নেরাত দল ফকিরিনটি তারা আছেন বিরিলি আহলে হাদিস, এদের কোরআন আলাদা। সবার টার্গেট কি থাকে? জান্নাতে যাওয়া। তো আচ্ছা বলুন, যে আমাদের যখন আগের জামানায় বা এখনো পড়া হতো, এই পড়া হয় তো এখন পড়া হয়, আগেকার দাদিরা নানিরা কি করতো? পুঁইশাক পাতা বেটে দিত। কি উদ্দেশ্য? যেন পড়াটা ফেটে যায়। মনে করবে ইমাম সাহেব পড়া হয়েছে, তিনি তো এখন বাচ্চা ছেলে, ছোট কিছু জানে না, দাদির কাছে ছুটে গেছে, ও দাদি কি হবে? বলে কি হয়েছে? আমার পাছায় একটা ফোড়া হয়ে, বলে এই শোন বলছি, পুঁইশাক পাতা বেটে আর ওখানে বসে ফেটে যাবে। ইনি দেখছে তো ফাটছে না, আর একটা মুরব্বি কাছে, ও চাচা কি করি বলদিন, কি হয়েছে? বলে আমার পাছায় ফোড়া হয়। বলে শোন, ওখানে পায়রার গুদ, কি পায়রার গুদ। আচ্ছা ওর টার্গেট কি? ফোড়া ফাটানো। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে, সে কিছু বড়ি দিয়েছে, যাও তুমি লাগাবে খাবে, তাতেও ফাড়লো না। অ্যালোপ্যাথির কাছে গেছে, মলম দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, তাতেও ফাড়লো না। আয়ুর্বেদিকের কাছে গেছে, কবিরাজের কাছে গুঁড়ো গুঁড়ো পাউডার দিয়েছে, যাও ওখানে লাগা আর খা। আচ্ছা সবার টার্গেট কি ছিল বাবা? সংক্ষিপ্ত করে বলি, সবার টার্গেট ফোড়াটা ফাটানো। আচ্ছা যে কথা বললাম, আমাদের সবার টার্গেট কি? জান্নাত, তাই না? কে কি করতেছে আমাদের কি দেখার দরকার? আমি কি করতেছি দেখে তুমি যে আকীদা মেনে চলো না, নামাজ কারো ছাড় আছে? ছাড় আছে? কারো নামাজ ছাড় নাই। তুমি কি করেছো দেখবে না। তুমি তাবলীগ করেছো, ফুরফুরা করেছো, বেরেলি করেছো, ওয়াহাবি করেছো, আহলে হাদিস করেছো, নেরাত দল করেছো, কি করে আল্লাহ পাক দেখবে না। তুমি কি আমল করে নিয়েছো সেটাই দেখবে। তাই তো আমার কথা ভুল হচ্ছে আপনাদের? কি করে এনেছো সেটা দেখবে। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি, যা করেছি বাদ দাও, এখান থেকে নিয়ত করি, ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়ত করো, আল্লাহ পাক নিয়তকারীকে বেশি পছন্দ করে, যে আজকে ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব। এই হাত তোলো, কারা কারা নামাজ পড়বে? আমি টাকা চাইছি আপনাদের। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের ভাইদের বাপেদের কবুল করে নেন। নামাজ পড়বো তো, এই চিটিংবাজি করব না তো। আমার সাথে চিটিংবাজি করতে সে দেখা পাচ্ছে, কিন্তু আল্লাহর সাথে চিটিংবাজি করব। আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজর থেকে সবাই পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আচ্ছা যে কথা বলছিলাম, এখানে অনেক মুরব্বিরা আছে, আমার বাপেরা, অনেকে 70 বছর 60 বছর আছে, 60 বছর 50 বছর ধরে ওয়াজ শুনছে। ফুরফুরা হুজুররা এখানে আসে আসে তো মহব্বতের মানুষ, আপনারা খুব ভালোবাসেন। যে কোন হুজুর আসে বা ওমর হুজুর আসলে, কোন মুরব্বিরা আসলে আপনারা ছুটে আসেন আসেন আমার বাপেরা। কিন্তু আমাদের নিয়ত কি থাকে? কিছু আমল করব, তাই না? আচ্ছা আপনারা মনে করুন, এই মুরব্বির ভিতরে একটা 70 বছর বয়স, 60 বছর ধরে ওয়াজ শুনছে। আমার বাবা শুনবেন, এখান থেকে ঢোকাওনি আর ওখান থেকে বার করুনি। আমি 70 বছর ওয়াজ শুনছি, কোনো আমল করি লাভ হবে? তো ওয়াজ যদি নেশা মনে করি, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? মুরব্বি একটা আজকে মনে করে মধুসূদনপুরে ওয়াজ শুনতে এসে নিয়ত করে আল্লাহ ওখানে যাচ্ছে, আমি 60 বছর ধরে তো ওয়াজ শুনছি, আর এই এক বছর হচ্ছে 61 বছর, আল্লাহ এখানে গিয়ে ওয়াজ শুনবো। এখন নাতি ছোট নাতি, এই মনে করো এই বাচ্চা, আপনাদের কারণ নাতি নাতি জেদ ধরে, দাদু আমি যাব তোমার সাথে জলসা শুনতে, বলে চ। এখন এই জলসাটা মনে করুন 12টা একটা বন্ধ শেষ হয়ে যাবে। দাদু কি করেছে? চল, দেখছে ওই সামনে ওটা খাল, কি ওই রাস্তাটা মনে করুন খাল। আসার সময় দেখছে খালটা পুরো শুকনো। ভালো করে শুনবেন, খাল পুরো শুকনো। আচ্ছা কাপড় জামা ভিজবে বলে মনে হয়? ভিজবে না, চল পার হয়ে যাই। যখন ওয়াজটা শেষ হয়েছে বাড়ি তো আসবে, কিন্তু এবারে হুজুর ওয়াজ করছে, বাবারা বাবারা হাঁটুর কাপড় তুলো না, ফরজ তরফ করলে গুনাহ হবে, তোমরা হাঁটুর কাপড় তুলো না। ওই ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর বয়স, ওই বাচ্চাটাও তার ব্রেনে ঢুকে গেছে, আল্লাহ হাঁটুর কাপড় তুললে গুনাহ হবে, আমি আর কালকে থেকে আর হাঁটুর কাপড় তুলবো না। যাবার সময় দেখছে জলসা শেষ হওয়ার সময় সামনে যে খাল ছিল আব্বা, ওই খালটা
পানি ভর্তি জোয়ার দেশ, কি করে পার হবে? এবার তো হাঁটুর কাপড় তো তুলতে বারণ, মল্লি সাহেব ওয়াজ করেছে, কিন্তু এর ব্রেনে ঢুকে গেছে আল্লাহ হুজুর তো ওয়াজ করেছে হাঁটুর কাপড় তো তোলা যাবে না। ও দাদু কি করে পার হব বলো দেনি? বলে আমি কি কায়দায় পার হচ্ছি দেখ, অন্ধকার শীতের সময়। বলছে দাদু যদি কাপড় জামা ভিজে যায় কাঁপ লাগে, আমি কি কায়দায় পার হচ্ছি দেখ। ও মাল কি করেছে, লুঙ্গিটা খুলে লেঙ্গা হয়ে মাথায় নিয়ে পার হয়ে গেছে। এ তো আর বাচ্চা ছেলে দেখা পায়নি, এর কিন্তু মাথায় ঘুরছে যে আমি ভিজি ভিজবো, কাঁপ লাগে লাগে, আমি কাপড় জামা খুলবো না। ও পেরিয়ে গিয়েছে, দেখছি এ দাদু কি সিস্টেমে পার হলো, এ তো কাপড় জামা কিছুই তো ভেজে না। ও দাদু তুমি কি কায়দায় পার হলে? আচ্ছা শালারে আমি 70 বছর বয়স, আমার 60 বছর ওয়াজ শুনছি, এবছর নেই 61 বছর, কোন মলি সাহেব আমার লুঙ্গি ভেজাতে পারে না, আর তুই একদিন এসে কাপড় জামা ভিজিয়ে ফেললি। কি যন্ত্র বুঝতে পেরেছো? এই 61 বছর ওয়াজ শুনছে, মাল এখান থেকে ঢোকাচ্ছে আর ওখান থেকে বের করে দিচ্ছে, ওই রকম যন্ত্র কেউ এর নেই তো এখানে। দাদুর মতন যন্ত্র কেউ নিত, নাতির মতন জীবনটা যাপন করুন, ইহকাল পরকালেও কামিয়াবি। যাক ওপারে গেলাম না, আমরা এখানে যতক্ষণ বসে আছি আমরা আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাক অনেক কথা হয়ে গেল। যে নবীওয়ালা মাহফিলে আজকে আমরা বসেছি, এই নবীওয়ালা মাজমায় আমরা আজকে বসেছি কিসের উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? একটু সওয়াব, মুরব্বি আব্বা মা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছে, দোয়া নিয়ে আমরা চলে যাব, মুরব্বিদের জন্য দোয়া, তাই না? আচ্ছা এই কমিটিরা জলসা দিচ্ছে, এরা মনে হয় কি এদের বাম্মার জন্য একার জন্য এই জলসাটা দিচ্ছে? গ্রামবাসী সমস্ত মুর্দাবাসীদের উদ্দেশ্যই দিচ্ছে তো, যে দোয়াটা তাদের পৌঁছাবো, তাই না বাবা? আমার আগে আমি সব শুনছিলাম যে ভাই সাহেব ওয়াজ করছিল গুরুত্বপূর্ণ, ওদিকে আপনারা কিন্তু খেয়াল করেন, আমার কিন্তু খেয়াল আছে। আমি ওই জন্যই দাদুর গল্পটা বললাম, আপনারা কেউ খেয়াল করেননি। আমার বাবারা যে কথা বলছিল যে আমাদের একটা উদ্দেশ্য যে নেকির কিছু আমল কিছু এখান থেকে নিয়ে যাব, তাই না? প্রত্যেক বছর জলসা দিচ্ছি, এই 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচা করে যদি আমরা কিছু না লাভ পাই, এই জলসা দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? হ্যাঁ, যদি আমরা বিরাট প্যান্ডেল করেছি, ছেলে মেয়ের বা ছেলে হোক আর মেয়ের বিয়ে হচ্ছে, যদি কন্যা যাত্রী না আসে, রান্না বাড়া সব করেছে, যদি কন্যা যাত্রী না আসে মাথায় বজ্রাঘাত পড়বে না পড়বে না? আর আমরা এত সুন্দর প্যান্ডেল, বিয়ের বাবা হয়েছে, আর যদি কন্যা যাত্রী দেখা না পাচ্ছি, বক্তার মাথায় বজ্রাঘাত পড়বে না পড়বে? আদলা ইটের বাড়ি আমার মাথায় ফেল, কি অবস্থা! এত বড় মহল্লা, এই মহল্লায় কত বাড়ি আছে বলুন তো? কত বাড়ি আছে? কত? সর্বনাশ, 150 যদি বাড়ি থাকে, প্রত্যেক বাড়ি থেকে যদি 2 জন করে আসে, এই মজলিসটা জায়গা দেওয়া যেত? হ্যাঁ যেত। মুসলমান এখানে বসবে, মুসলমান কোথায় বসবে? এখানে বসবেন, যেখানে যাত্রা তাসের আড্ডায় জুয়ার আড্ডায় ওই জায়গায়। দুনিয়াটা শুরুর দিকে মনে হয়, দুনিয়াটা শেষের দিকে, এখনই পরিবর্তন হল বা সময় আছে, পরিবর্তন হয়ে যায়। যা ওখান উপরে গেলাম না, যে নবী আলা মাহফিলে আজকে বসেছি, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে এই রকম একটা নবী আলা মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আমার বাপেরা, আমার মুরব্বি বাবাজিরা, যদি আপনাদের আমার কথায় ব্যথা পেয়ে থাকেন মাফ করবেন। আমার বয়স তো অল্প, রক্তর গরমে অনেক কিছু বলে ফেলছি, তাই না বাবা? ব্যথা নিও না বাবা, যেটা বলার দরকার সেটাই বলছি। হক কথা বললে আপনাদের অসুবিধা আছে? রাগ হচ্ছে আমার প্রতি? রাগ হয়নি তো? একবার আস্তে করে বাপ বেটা মিলে তাকবীর দাও তো, নারে তাকবীর।
সর্বনাশ, এবার দাদু নাতি মিলে তকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা সিলসিলা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেছো আমরা কি যন্ত্র বলো, এই হিন্দুদের দেবতা কি, মাইকে বললে হবে, হিন্দুদের দেবতা কি, গরু না, গরু তো আমরা সেই গরু খাওয়া মাল এইরকম আওয়াজ দেয়, হ্যাঁ দেবতা খাওয়া যন্ত্রদের আওয়াজ তো আলাদা হবে। নারে দেবে, নারে দেবে। যদি নবীর এই মাহফিলে এসে আল্লাহর জন্য তাকবীর দিতে গোলা ফেটে মারা যায়, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহর জন্য যদি গোলা ফেটে, রসুলের জন্য গোলা ফেটে মরে গেলে অসুবিধা নেই। তো এইরকম তাকবীর দিচ্ছেন আমোসার রুগীশ, কি তাকবীর হচ্ছে আমার বাবা, এমন তাকবীর দিচ্ছে যা নিয়ে সন্ধ্যেবেলা সবে, হ্যাঁ একবার জোরে কেসে একবার তাকবীর দাও তো দেখি, তবে মানে ওয়াজটা চালু করব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার এমন তাকবীর দিচ্ছে মুদ্দাররা উঠে চলে আসবে। কবরে যে মুদ্দাররা ও মুদ্দার নাই, চেন্ত মুদ্দার গুলো যারা কুড়েমি করে শুয়ে আছে, প্রত্যেক বাড়ি থেকে মনে হচ্ছে কুটুম, তাই না? কুটুম না, কিছুক্ষণ পরে দেখবে মজলিসটা ভর্তি হবে। কেন বলো দেখবা? মাল না 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 না, খাওয়া দাওয়া না, এই যন্ত্রগুলো শোয়ার জায়গা পাবে না। এ জন্মের খাওয়া খেতে এসে বাবা, হ্যাঁ জন্মের খাওয়া খেয়ে কিসের উদ্দেশ্যে এসেছে? কোথায় যাচ্ছি রে? হ্যাঁ জামাই বলে আমার শ্বশুর বাড়ি না, জলসা হচ্ছে। তুই কাওরা জলসা শুনতে এই যে জলসায় না বেশ হারামের খাওয়া খাচ্ছি, হ্যাঁ জলসায় বক্স এড়ে গরুর মতন খালি ঘুরতেছে। এই মাজমাই উদ্দেশ্য পেয়ে যে আল্লাহর মাথায় বজ্রাঘাত ফেলবে, আল্লাহর সাথে নাফরমানি করছে, জলসার নাম করে আর ষাঁড়ের মতন ঘুরতেছে। শালাশালি নে, নিজের বুনে যখন জলসা হবে, নিজের বুনে এসে ও দাদা ভালো আছে, ও কাওরার মুখের দেখে যাবে ভালো আছে, নিজের বুনের ভাগনা ও মামু ভালো আছে, ও কাওরা ওদিকে দেখা পাবে। শালি এসে বলবে ও দুলা ভাই ভালো আছে, ও মাল একেবারে বালিশ। হ্যাঁ শালি ছেলে এসে ও খালু ভালো আছে, মাল একেবারে ফুলে আলু, মাল ফুলে আলু। শালি এসে দুলা ভাই ও সোনা তুমি একদিন বসো, আর নিজের বুনে এসে নিজের বোন নিজের ভাগনা সে কদর করে না। আর যদি মা ও বাবা এই তুমি চুপ করো, মায়ের ওপর টর্চার, আর শাশুড়ি ও আম্মু আব্বু কি আম্মুজি, নিজের মার কোনদিন আম্মুজি বলে, শাশুড়ি আম্মু আব্বু, কি কাউরা বলতে আমার লজ্জা লাগে রে বাবা। মুসলমান আজকে এইরকম বলতে আপনাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে না? অসুবিধা নেই তো বাবা? এই সমাজে এরকম শুধু কেচ্চা কাহিনী বলে গেলে হবে না, সারা জীবন তো আমরা কেচ্চা কাহিনী শুনে গিয়েছি। এ বর্তমানে এইরকম এক একটা যন্ত্রণা তৈরি হলে হবে না, বুঝতে পেরেছো বাবা? কিছু বক্তা আছে তো টান মেরে চলে যায়, এই হক কথা বলার মান অনেক কম আছে। হক কথা বললে যদি এ না দাউদ হয়, আমার দাউদের পরোয়া আমি সাকিবুর রহমান করি না, বুঝতে পেরেছো বাবা? খাওয়ানোর রিজিকের মালিককে, এ বলুন খাওয়ার রিজিকের মালিককে আল্লাহ। আপনারা কেউ খাওয়াবেন আমার? হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ, দাউদের পরোয়া এ যন্ত্র করে না, বুঝতে পেরেছো বাবা? এ মালটা আলাদা যন্ত্র। আমার বাবারা আমার ভাইরা যাদের মা বাবা বেঁচে আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম তোমরা দিতে পারো না। দাঁত যখন পড়ে যাবে ফাকুর ফাকুর করবে,
তখন বুঝতে পারবে। এখন তো মাল পিষে দিচ্ছি, হ্যাঁ, হাড্ডি গোশত সব পিষে দিচ্ছি, দাঁতটা যখন পড়ে যাব গোশত খাওয়ার হাড্ডি খাওয়ার আশা হবে না? হবে না? পিতা মাতা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাত, পিতা মাতা হলো সন্তানের জন্য জাহান্নাম। পিতা মাতা দাঁতের মতো, পিতা মাতা এখন বেঁচে আছে, আমরা অনেক এখানে যন্ত্র বসে আছি, কেউ 3 ভাই, কেউ 4 ভাই, কেউ 5 ভাই। আচ্ছা ইমাম সাহেবের আপনাদের এই গ্রামে কি একজন মিলে খাওয়ায়? বলুন, সবাই একদিন একদিন খাওয়াই তো। ইমাম সাহেবের পালা প্রত্যেক বাড়ি থেকে পড়ে। এখন আবার সিস্টেম আলাদা হয়েছে, আব্বা মায়ের ওই ইমাম সাহেবের মতন পালা করেছে। বড় ভাইয়ের কাছে 1 সপ্তাহ, মেজ ভাইয়ের কাছে 1 সপ্তাহ, এর কাছে 1 সপ্তাহ। কেন? কিন্তু মা বাপের সন্তান, 5টা সন্তান, মা বাবা কেমন নিয়ে চলেছে, আর তোমরা একটা মা বাপের নিয়ে তোমরা 5টা তোমরা সন্তান নিয়ে চলতে পারো না। হাই রে মুসলমান, আজকে আমরা কোথায়? মা বাপ চলে গেলে সেদিন বুঝতে পারবো আব্বা মা কেমন জিনিস। খোদার কসম করে বলি, আল্লাহ সাক্ষী, এই কয়েক বছর আগের কথা আমি বলি, আমার নিজের জীবনী। আমি যে একটা মাদ্রাসায় থাকি, এই মইদুল যে বসছিল, মইদুল ওই মাদ্রাসায় পড়তো। আমি 2018 সালে ওই মাদ্রাসায় গিয়েছি। আমার দেখো মাটির বাড়ি ছিল কি, আমি এই ওয়াজের লাইনে এসেছি 5 বছর। ক বছর? 5 বছর। আব্বা মায়ের দোয়ায়, আপনাদের আল্লাহ সাক্ষী, ঈদের দিন থেকে এখনের আমার জলসা চলছে। আপনাদের শুকর, আপনাদের দোয়ার আল্লাহ শুকর যে পিতা মাতার দোয়া আমার আছে। আছে না নাই? পিতা মাতার দোয়া যদি না থাকতো আজকে আমি এই মঞ্চে বসতে পারতাম। আর আমি বিশ্বাস করি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তানার নিশ্চয়ই তানার নেক দোয়া আমার উপরে আছে। কেন? আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তানার এক পুত্র আমার পীর মুর্শিদ ছিলেন, কয়েক বছর আগে ইন্তেকাল হয়েছে, আবু ইব্রাহিম সিদ্দিকী। আপনারা জানেন? আমার ছেলের মতন আমার ভালোবাসতো, আমি সব সময় যেতাম হুজুরের কাছে। আল্লাহ সাক্ষী আমার এত ভালোবাসতো, এখন যখন মনে পড়ে হুজুরের কথা আমার চোখ থেকে পানি আসে। আমার ওস্তাদ আমার পীর আবু ইব্রাহিম সিদ্দিকী, আপনারা সবাই জানবেন, আমার শেষ নানা জান মাওলানা ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহি চেনেন আপনারা? মন্দির বাজার এলাকায় চেনেন না আপনারা? ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই কিছুদিন আগে রইসউদ্দিন সাহেব মারা গেল। মাওলা বাক্স রহমাতুল্লাহ আলাইহি চেনেন তো? নেতার জমিনে শুয়ে আছে, মেজো হুজুরের খলিফা ছিলেন এরা। কারা? ওই যে গত বছরের আগের বছর কাশেম ভাই ছিল এখানে, কাশেম ভাই ছিল না? সে বছরও আমি ছিলাম। ওই কাশেম ভাই, তৈয়ব ভাই সব আমার নানার ছাত্র না ছিল। পুরপুরায় অনেক হুজুর, অনেক ভাই সাহেব আমার নানা জানেন ইরফান সাহেবের নানার ছাত্র ছিলেন। মারুফ সাহেব হচ্ছে আমার সেটা নানা জানেন ভাই ভাইয়ের মতন সম্পর্ক ছিল। যখন আমি যাই তখন কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন, দোয়া দিত। এখন যখন যাই মারুফ হুজুরের কাছে, আমি একবার এরকম এই টুপিটা, এরকম টুপি যে আব্বাস ভাইজান যে টুপি পরে ওই টুপি পরে গেছি। আমার একটা চপর মেরে বলছে, তুই এই টুপি পরিস কেন? বলে হুজুর আমার মাথায় তো খুলে নিজে পড়েছে, বলে এত ভারী তোর ব্রেন তো শর্ট হয়ে যাবে, এ টুপি পরিস দিবা। আমার ওনাদের হাত আমার মাথায় আছে, ওনাদের পায়ের জুতো আমার মাথায়, ওনাদের পায়ের ধুলো আমি শর্মা মনে করি। তাই আল্লাহ পাক এরকম জায়গায় আমার বসিয়েছেন। আমি যে কথা বলছিলাম যে কয়েক বছর আগে আমার মাটির বাড়ি ছিল, আমার মা আমার বলতো, বাপ তুই এরকম কাঁদিস না, তুই যে জায়গায় গেছিস। আমার মা যখন আমি এই বেরিয়ে যাই, যখন আমি যখন বাড়ি আসি সকাল থেকে বেরিয়ে যাই, ও মা আমি যাচ্ছি, আল্লাহ তোর হেফাজত করবে বাচ্চা, তুই খালি হাতে যাচ্ছিস, তোর ভরা হাত আল্লাহ তোর
খোদার কসম করে বলি, আমি যে কত টাকা ইনকাম করেছি আমার মায়ের দোয়া, কল্পনা করতে পারবেন না। আমার মায়ের দোয়া সারা বিশ্বে আমি বলছি, শুধু আমার মায়ের অবদান, যে মা কি জিনিস, আব্বা কি জিনিস। আজকে যখন আমি বেরিয়ে আসি, আমার মা আমার দেখছে আর আমার হাত বুলিয়ে খোদার কসম করে কেঁদে ফেলেছে। বাবা যা, বাপ যা, তুই যেখানে যাচ্ছিস সাবধানে যা। কিসে? ওটা দুঃখের কান্না না, আনন্দের কান্নায় আমার মায়ের চোখ থেকে পানি এসে গেছে। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পোষাদানী মা, যখন মা চলে যায় তখন তোমরা বুঝতে পারবে যে মা কেমন জিনিস। আজকে আমরা মা বেঁচে আছে, আমরা মায়ের অনেকে সেবা করি না, মায়ের আমরা পালা ঠেলে দিচ্ছি। মা কি জিনিস, মায়ের অনেক সন্তান আছে, কুলাঙ্গার সন্তান, মায়ের নাম রেখেছে বুড়ো বা বুড়ি, বাপের নাম রেখেছে বুড়ো। এরকম আছে না? নাই? এরকম আছে। মায়ের বড় ছোট কথা বলে, মায়ের উপরে টর্চার করে, আব্বার বড় ছোট কথা বলে। খোদার কসম করে বলি, যদি মা এক ফোঁটা চোখের পানি ফেলে, ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। পায়ে ধরে হাতে ধরে বলি, কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, মনে সান্ত্বনা দাও। মা বাপ অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, মা বাপ কোনোদিন বদদোয়া করে না রে বাপ। আমি মনে করি মা বাপ কোনোদিন বদদোয়া করে না। মা বড় ছোট কথা বলেছে, যাই বলেছে অন্তর থেকে নয়, পরে আবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বলে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। মা এমন একটা জিনিস রে বাপ, সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পোষাদানী মা, নারী ছেড়া মা। যখন মায়ের গর্ভে আমরা ছিলাম, মায়ের যখন গর্ভে আমরা ছিলাম, মা ঠিক মতন খেতে পারতো না। মায়ের যখন 7 মাস 8 মাস হয়ে গেল, গর্ভধারিণী মা চিত হয়ে শুতে পারে না, চিত হয়ে না শুয়ে আর হয়ে শুয়ে পাশ হয়ে শুতে পারে না। মা কোনোদিন শুতে পারে না। মায়েদের জিজ্ঞাসা করবেন, যখন 7 মাস 8 মাস হয়, বাচ্চারাও গুঁতো মারে, বাচ্চারাও গুঁতো মারে না না? মায়েদের জিজ্ঞাসা করে দেখবেন, মা ঠিক মতন ঘুমাতে পারে না। যখন আসার সময় হয়, দুনিয়ায় আসে সন্তান, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, যখন ওই মায়ের প্রসব বেদনা হয়, মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে যায়। এমন প্রসব বেদনার কষ্ট আমার আব্বা জানেরা। মুসলমান ঘরে ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, এই নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, মুখের গল্প বলতে আসি না, ও আমার মা বোন খালা, এসেছি আপনাদের কাছে রাতের বেলা, একটু কাকার করব, কানটা ঝালা ফালাও, রাগ করবে না বাপ, ভুল হয়ে গেলে সন্তান হিসাবে করে দেবেন মা। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন মায়ের গর্ভে আমরা থাকি, আব্বা জানেরা, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসে, ও আমার আব্বা জানেরা, যখন গর্ভে আমরা থাকি, যখন সময়টা হয়ে যায়, ওই বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? বলুন, বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না উপরে? কোন দিকে? নিচের দিকে। ভুল কথা, নিচের দিকে। বাচ্চার মাথাটা উপরে থাকে। আমার আল্লাহ বলে ফেরেশতাদের পাঠিয়ে দেয়, এ আমার ফেরেশতারা যা, দুনিয়ার জমিনে চলে যা, আমার বান্দি কষ্ট পায়, ওর মাথাটা বাচ্চার নিচে করে দে। ফেরেশতারা নিচে করিয়ে দেয়। যখন মাথাটা নিচে হয়, যখন বাচ্চাটা দুনিয়ায় আসার সময় হয়, ওই বাচ্চা একটা লাথ মারে, ওই লাথিটা মনে হয় মায়ের জন্য কিয়ামত শুরু হয়ে। এমন কষ্ট জনম দুঃখিনী মায়ের। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, নারী ছেড়া মা, রক্ত ঝরানো মা, আজকে আমরা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে। মা ওই যখন এত কষ্ট পেল, যন্ত্রণা পেল, আচ্ছা বলুন, ওই মা কি বাচ্চা ছুঁড়ে ফেলে দেয়? ফেলে দেয়? আর যদি কোনো বেটা ছেলের পেটে আল্লাহ বাচ্চা দিত, মনে হতো যে ওর বাপের, কোন বাপের যদি পেটে বাচ্চা দিত আল্লাহ, কোন পুরুষের, যখন বাচ্চাটা দুনিয়ায় আসতো,
বড্ড লাথি মেরে এক আছাড়ে মেরে ফেলে দিত না। হ্যাঁ, পুরুষদের অত ধৈর্য আল্লাহ দেয়নি, মায়েদের যেমন আল্লাহ ধৈর্য দিয়েছেন। আমার মুরব্বীরা বাবাজিরা, আচ্ছা বলুন, মা ছুঁড়ে ফেলে দেয় বাচ্চাটা? ফেলে দেয় না। যখন ওই বাচ্চাটা দাইমারা এই বুকের উপরে দেয়, যখন বাচ্চার কান্নার আওয়াজ আসে ক্যাঁ ক্যাঁ করে, মা সমস্ত কষ্ট ভুলে গিয়ে চুমো খায় না, খায় না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রহমতি মা, নারী ছেড়া মা, গর্ভধারিণী মা, যখন বাচ্চা হলো, এতে শেষ হলো না। বাচ্চা হয়েছে 6 দিন 8 দিন 10 দিন বয়স হলো, বয়স হওয়ার পরে ওই বাচ্চাটা একটু বড় হতে লাগে না, লাগে না? বড় হয় তো। যখন মা খেতে বসেছে, অনেক বাচ্চা পায়খানা ফিরেছে, মা কি ওই খাওয়াটা শেষ করে তারপরে বাচ্চা কাছে যায় মনে হয়? মা খাওয়ার ওই খানাটা রেখে ওই বাচ্চাটা পায়খানা পরিষ্কার করে না, করে না? মায়ের ঘৃণা হলো, মা ফেলে দিল, মা ওই খাওয়াটা বন্ধ করে সেই বাচ্চাটার পায়খানাটা পরিষ্কার করে ভালো করে হাত ধুয়েছে কি জানেন? ওই অবস্থাটা খানাটা খেলো। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আজকে আমাদের কাছে আছে, আমরা মর্যাদা দিচ্ছি না। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, প্রসাদারী মা যখন চলে যাবে, আমরা সেই দিন হাই হাই করব, আল্লাহ আমার মা যদি বেঁচে থাকতো, মা মা বলে একটু ডাকতাম। এই মুরব্বিদের অনেকের আব্বা মা নাই, কেউ যদি পাশে আব্বা আব্বা বলে ডাকে, মা মা বলে ডাকে, আমাদের কষ্ট হবে না? হবে না? হবে তো? আমাদের কষ্ট হবে না? যেন মনে হয় আমাদের কলিজাটা ছিঁড়ে যায়। যে পাশে যদি আমার আব্বা থাকতো, আমি আব্বা আব্বা বলে ডাকতাম। পাশে যদি আমার মা থাকতো, মা মা বলে ডাকতাম। পাশে যদি আমার আজকে আব্বা থাকতো, মা থাকতো, আমি আব্বা আব্বা বলে ডাকতাম। আল্লাহ আমার মা নেই, তখন এই মুরব্বিদের চোখের পানি আসে, আল্লাহ যদি আমার মা কষ্ট হয়ে থাকে কবরে, আল্লাহ ওনার জান্নাতি করো। এরকম মন থেকে বেরোয় না, বেরোয় না? এখন যে যন্ত্রগুলো আসতেছে, ফ্রি ফায়ারের মাল যন্ত্রগুলো, এ মালদের ওই রকম মানসিকতা থাকবে বলে মনে হয়, তাই না? বা এই যে যন্ত্র, মোবাইল ছাড়াই এখন যন্ত্রেরা চলবে না, চলে? ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, এদের মোবাইল না দিলে ভাত খাবে, এইরকম আছে না নাই? আগের জামানা আলাদা ছিল, আরো যে দিন আসছে বড় কঠিন দিন। আমার মুরব্বীরা, আমাদের যাদের, আমার যুবকদের বলি, যাদের পিতা মাতা বেঁচে আছে, আমার বাবা মা খারাপ হোক, মা খারাপ হোক, আব্বা খারাপ হোক, বলা হয়েছে যদি মা খারাপ হয় তোমার কাছে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে সমস্ত সাহাবাদের নিয়ে বসে আছে, বসে আছে, একটা থুতথুরে একটা মহিলা পুঁটলি নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখে হাউ হাউ করে কেঁদে দিল, আহ এই মাটা কার মা? এত বয়স্ক, এত বৃদ্ধ, কোথায় যাচ্ছে? ও আমার সাহাবা, কার মা? একটা সাহাবা উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করলেন, ওই মাটা অন্য কারোর মা নাই, ওই মা জনম দুঃখিনী মাটা আমার মা। যাও সাহাবা, আমার কাছ থেকে বেরিয়ে যাও, তুমি তোমার মা না সেবা করে তুমি আমার কাছে এসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা শুনুন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা ঈমানে কলমা আনেনি, আমার মায়ের গলায় মূর্তির একটা মালা আছে। আল্লাহ রাসূল কি বললেন জানেন? কোন নবী, কোন নবীর আমরা উম্মত, দয়ার নবী, মায়ার নবী, আমার নবী কেমন নবী একবার শুনুন, সারা রাত বললে শেষ হবে না। আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবা শোনো, তোমার মা বেদিন হলেও তোমার জনম দুঃখিনী মা, তার হিসেব আল্লাহ তার নেবে, আল্লাহর কাছে সেই হিসেব দেবে। যাও আমার সাহাবারা, আমার সাহাবা উঠে যাও, তোমার মার গিয়ে সেবা করো। সুবহানাল্লাহ। এই মাটা কি ছিল? মাটা বেদিন ছিল, কলমা পড়েনি, কিন্তু সাহাবা তানার ছেলে আল্লাহ রাসূলের সাহাবা ছিলেন। বললেন যাও,
ছুটে চলে যাও, তোমার মার গিয়ে সেবা করো। আমি নবী, আমার কাছে আইলে তোমার কোনো লাভ হবে না। কি বললো রাসূলুল্লাহ? বললেন যাও তোমার মার সেবা করো। সেই মার আমরা দূরে ঠেলে দিচ্ছি, তাই না? আমরা মা বাপের সেবা করবো ইনশাআল্লাহ। আব্বা, যে কথা বলছিলাম যে নবীওয়ালা মাহফিলে আজকে বসেছি, আল্লাহ পাক যদি আমাদের চাইতেন নার্সিংহোমের বেডে শুইয়ে রাখতে পারতেন না? পারতেন না? আল্লাহ পাক আমাকে আপনাকে নার্সিংহোমের বেডে শোয়াই না, সুস্থ করে এখানে বসিয়েছেন। আচ্ছা, অনেকে তাসাদ আড্ডায় চায়ের দোকানে বসে আছে, আমরা আল্লাহ পাক চাইলে আমাদের ওখানে বসাতে পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি মহাব্বত ভালোবাসা রেখেছে বলে এখানে বসিয়েছেন। আমার আল্লাহ পাক সমস্ত কাজ থেকে ফারেক নিয়ে এইরকম একটা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। একবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে দোজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন খাতেমান নবিয়িন নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী না সৃষ্টি হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে গাছ সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে সূর্য সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে চাঁদ সূর্য কিছুই সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে অন্য কোন নবী সৃষ্টি হতো না। সেই নবীর উম্মত করে এই নবীওয়ালা মাহফিলে আমরা বসেছি। আজকে লাখো কোটি সালাম ও বর্ষিত জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীওয়ালা আজকে মাহফিলে বসেছে? স্বয়ং আমার আল্লাহ আমার রাসূলের প্রতি দরুদ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবে নেই জলসা মিলাদ চালু হলো, এতক্ষণ তেল মেরেছি, স্টার্ট দিয়ে দেখছিলাম, এই সবে জলসা চালু হলো, গাড়ি চলবে এবার। আমার বাপেরা, যে কথা বলছিলাম, কোন নবীওয়ালা মাহফিলে আজকে আমরা বসেছি? আমার আল্লাহ পাক বললেন আমার বান্দা, যখন কোন নবী ছিল না, গাছ ছিল না, সূর্য ছিল না, চন্দ্র সৃষ্টি কিছুই ছিল না, কোন সাহাবা ছিল না, কোন কিছুই ছিল না, তখন আমি আল্লাহ পাক আমার রাসূলের প্রতি দরুদ পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো কোরআন শরীফে জানাই, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, সমস্ত প্রাণীর মধ্যে হবে যার ভিতরে জান আছে, যার ভিতরে নফস আছে, প্রত্যেক প্রাণীর মধ্যে হবে। আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন সূরা রহমানের ভিতরে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া একদিন ফানা ফিল্লা হয়ে যাবে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সব গাছপালাগুলো ধুলার মতন উড়তে থাকবে, কিছুই থাকবে না, গাছ থাকবে না, কিছুই থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না। তখন আমি আল্লাহ পাক আমার রাসূলের, আমার হাবিবের নামে বসে বসে দরুদ পড়তে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের উম্মতেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোদের হুকুম দিলাম তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি আল্লাহ পাক তোদের হুকুম দিলাম তোমরা হজ করবে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের হুকুম দিলাম তোমরা রোজা পালন করবে, তোমরা রোজা পালন করবে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক হুকুম দিলাম গো তোমরা যাকাত দেবে, ফিতরা দেবে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক হুকুম দিলাম তোমরা নামাজ পড়বে, নামাজ পড়বে। ওরে আমার বান্দা বান্দিরা, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ যাকাত দিই না, আমি আল্লাহ পাক হজ করি না, আমি আল্লাহ পাক যাকাত কিছুই দিই না, আমি আল্লাহ পাক কোনো ইবাদত করি না। ওরে আমার বান্দারে, আমি তোদের খালিক, আমি তোদের মালিক, আমি তোদের রব। ওরে আমার বান্দা, কিন্তু তোদের রব আছে। ওরে আমার বান্দারে, আমার কিন্তু কোনো মালিক নাই, তাই আমি কোনো ইবাদত করি না। আল্লাহ পাক বলুন, ইয়া রাসূল, আমার আব্বা জানেরা, আমার আপনার নবী দোজাহানের বাদশা
বাদশার উপরে আমার আল্লাহ পাক দরুদ পড়তে থাকে। আল্লাহ পাক জানালেন বান্দা বান্দিরা, কিন্তু আমি নামাজ পড়ি না, কিন্তু তোদের ভিতরে একটা আমলে আমার সাথে মিল আছে। আল্লাহ পাক কি আমলের মিল আছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, ওরা আমার হাবিবের উপরে দরুদ পড়িস, আমার দোস্তর উপরে দরুদ পড়িস, আমার রাসূলের উপরে দরুদ পড়িস। ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে দরুদ পড়ি। জোরে বলো সুবহান।